হ্যালো সুপার হিরো লাভার্স, ডেডপুল যদি স্পাইডারম্যানকে মেরে ফেলতো তো কি হতো? সে যদি একাই পুরো অ্যাভেঞ্জার্সকে মেরে ফেলে, থরকে মেরে ফেলে, তাহলে কি হবে? সে কি পারবে হাল্ককে মেরে ফেলতে? হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি কমিক্স নিয়ে হাজির হয়েছে আজকে। এর আগে আমি এর প্রথম এপিসোডটা এক্সপ্লেন করে চ্যানেলে রেখে দিয়েছি, যদি সেটা দেখা না থাকে তো দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্সের দ্বিতীয় এপিসোডটি। সেদিন রাত্রেবেলায় টিভিতে ট্রিস টিলবি খবর শোনায় যে নিষ্ঠুরভাবে পৃথিবীর সমস্ত সুপার হিরো ও সুপার ভিলেনদের মারতে শুরু করেছে। কোনো হিরোই সুরক্ষিত নেই এখন, এমনকি কোনো ভিলেনও সুরক্ষিত নেই। এমনকি সে নিরীহ ক্রিচার হাওয়ার্ড দ্য ডাককেও ছাড়েনি, তার মুখ বেঁধে তাকে জীবন্ত তন্দুরি বানিয়ে দিয়েছে। আর এই হত্যাকারী হচ্ছে ডেডপুল। দ্য ফ্যান্টাস্টিক ফোর, কিছু অ্যাভেঞ্জার সদস্য ও এক্সম্যানের কিছু সদস্য এখন অবধি হত্যা হয়েছে। এরপর সে হ্যাঙ্কের নাম নেয় আর কেঁদে ফেলে। এর মানে ডেডপুল এক্সম্যানের বিস্ট মানে হ্যাঙ্ক ম্যাকয়কেও মেরে ফেলেছে। আর সে বলে কেউ কি পারবে ডেডপুলকে থামাতে? আর তখন আমরা দেখি শহরের মধ্যে ডেডপুলের সাথে স্পাইডারম্যানের লড়াই চলছে। স্পাইডারম্যান ডেডপুলকে বলে, তোমাকে আমি ফানি ভাবতাম ডেডপুল, কিন্তু এখন তুমি বিরক্তিকর হয়ে গেছো, সহ্যের বাইরে। ডেডপুল বলে, ওহো তাই তো তুমি আজকে হাসছো না, কারণ আজ আমি তোমাকে পিস পিস করতে চলেছি। স্পাইডারম্যান তাকে বলে, তোমার থেকেও বেটা সাইকোপ্যাথরা চেষ্টা করে গেছে, আর তাই তুমি আমাকে মারা চিন্তা না করে নিজের চিন্তা করো যে এখান থেকে পড়া থেকে নিজেকে আটকাবে কি করে। আর এটা বলে স্পাইডারম্যান সে ওয়েবটি ছেড়ে দেয় যেটাই সে ডেডপুলকে ধরেছিল। ডেডপুল এসে নিচে পড়ে পুলিশের গাড়িতে, আর তার মাথা ফ্র্যাকচার হয়ে যায়। সিভিলিয়ানসরা জায়গাটিকে ঘিরে নেয়। স্পাইডারম্যান নিচে আসে আর বলে, আউচ, অনেক ব্যথা পেয়েছে। ঠিকই আছে, তোমার কাছে হিলিং ফ্যাক্টর আছে, আর তাদের থেকে বেশি পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর যাদের তুমি মেরেছো। আর তুমি লাকি যে আমি তোমার মতন না, তুমি লাকি যে আমি তোমাকে মারছি না। ডেডপুল ব্যথাতে বলে, তাই নাকি? তুমি কি ভাবো তারা তোমাকে তোমার ইচ্ছা মতো সবকিছু করতে দেবে? স্পাইডারম্যান এসে ডেডপুলের গলা ধরে বলে, আমি এই ফালতু কথা শুনতে চাই না, ওকে? আর এখন তুমি আমার কাছে আগের মতন নেই, আর আমাকে তুমি কেটে ফেলতে চাও? একদম না, এইসব বেশি দিন চলবে না, আর তাই এইসব ভাবনা চিন্তা মাথা থেকে বের করে দাও। ডেডপুল বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তোমাকে এখন আর পিস পিস করবো না। আর হঠাৎ স্পাইডারম্যানের মাথায় গুলি চালিয়ে দেয়, আর সে অর্ধেক হিল হওয়া মাথা নিয়ে বলে, হুহ, স্পাইডারম্যান আর নেই। কি বেটা সাইকোপ্যাথের ব্যাপারে বলছিলে? কি বলছিলে জানো? আর নিজের কাটানাটি তুলে নিয়ে এগিয়ে যায়। জনগণ ভিড় করে নেয় স্পাইডারম্যানকে। একজন বলে, ও স্পাইডারম্যানকে মেরে ফেলেছে। অন্যজন বলে, কে ওকে থামাও। পাশের একজন বলে, চলো ওকে ধরি। আহত ডেডপুল একটু একটু হিল হতে হতে পাশের একটি গলিতে প্রবেশ করে আর বলে, এটা দারুণ মজা ছিল, অ্যামাজিং। এবার কার পালা? তখন ডেডপুলের সেই ভেতরের আওয়াজ বলে, এটা ম্যাটার করে না, তাদের সবাইকে মরতে হবে। ডেডপুল বলে, না না, ম্যাটার করে, এরা সবাই চুনোপুটি, আমার রাঘব বল চাই। যা শুনে ভেতরে আওয়াজ বলে, না, এটা পুরনো ডেডপুল বলছে, তোমাকে কাউকে এখন আর ইমপ্রেস করার দরকার নেই, এখন আমি তোমার সাথে আছি। তখন ডেডপুল বলে, তুমি কি সবসময় আমার সাথে ছিলে? আমাকে ভেতর থেকে পচিয়ে তুলছিলে এত বছর ধরে? উত্তরে ভেতরে আওয়াজ বলে, এটাকে সিম্পলি রাখো, কারণ যাদের বিরুদ্ধে এই লড়াই তারা ওয়াও মুভমেন্ট চায়। এতক্ষণে ডেডপুলের মুখ পুরোপুরি ঠিক হয়ে গেছে, আর সে বলে, আমার মনে হয় আমি তাদের খেলা থেকে অনেক এগিয়ে গেছি, নইলে আমি আমার বন্ধু স্পাইডারম্যানকে মরতে দিতাম না। আর থাকলে ওয়াও মোমেন্টের কথা, তো এবার সব ওয়াও মোমেন্টই হবে, অনেক বড় ওয়াও মোমেন্ট। এরপর আমরা দেখি অ্যাভেঞ্জার্স টাওয়ারে অ্যাভেঞ্জার্সদের। এখানে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, থর, হকাই, লিউক কেজ, উলভারিন, মিস মার্বেল ও স্পাইডার ওম্যান ছিল। এখানে ক্যাপ্টেন আমেরিকা বলে, অলরাইট, চলো শুরু করি। মিস মার্বেল বলে, আপনি কি মজা করছেন? অর্ধেক মেম্বারও আসেনি এখনো, সবাই কোথায়? লিউক কেজ বলে, ডেডপুল অলরেডি অনেককে মেরে ফেলেছে, ব্ল্যাক প্যান্থার, টাইগ্রা ও আয়রন ফিস্ট মারা গেছে, হতে পারে সে আরও অনেকেই মেরে ফেলেছে যার খবর এখন আমরা পাইনি, আর কিছু হিরো হয়তো লুকিয়ে পড়েছে। তাকে থামিয়ে ক্যাপ্টেন বলে, লিউক, অ্যাভেঞ্জার্সরা লুকোয় না। তখন স্পাইডারম্যান বলে, তারা মরেও না ক্যাপ, কিন্তু স্পাইডারম্যান বেঁচে নেই। ক্যাপ্টেন বলে, আমরা সবাই দুঃখিত, অনেককে হারিয়েছি, কিন্তু এখন আমাদের দেখতে হবে এই সব থেকে বেরোনো যায় কিভাবে। উলভারি নিজে ক্লবের করার বলে, করার মতো কিছু অবশিষ্ট নেই আর, হয় মারো না হয় মরে যাও। ওর কথায় লিউক কেজ বলে, আমি ড্যানির হত্যার প্রতিশোধ নেব। তখন হকাই নিজের তীর ঠিক করে আর বলে, কাউকে ভালো লাগুক আর না লাগুক, এই ফ্রুট কেককে মরতে হবে, আর তাই আমাদের এটা খুঁজে বের করতে হবে তার পরবর্তী টার্গেট কে বা কারা। তাদের মিটিংয়ের মধ্যে হঠাৎ জার্ভিস এসে বলে, ডক্টর পিমকে পাওয়া যাচ্ছে না। টনি স্টার্ক জার্ভিসকে বলে, কি হয়েছে জার্ভিস? উত্তরে জার্ভিস বলে, ডক্টর পিম সারাদিন নিজের ল্যাবে কাজ করছিল, কিন্তু এখন হঠাৎ তাকে আর পাওয়া যাচ্ছে না, আর ডক্টর পিম পার্টিকেল নিয়েও টেনশনে ছিল, পিম পার্টিকেল চুরি হওয়ার জন্য। যা শুনে উলভারিন বলে, পিম পার্টিকেল? আর সে কিছু স্মেল পায় আর বলে, আমি জানি ডেডপুলের নেক্সট টার্গেট কে, আর তার নেক্সট টার্গেট। এর আগে উলভারিন কিছু বলতো, সেখানে টেবিলে কিছু ব্লাস্ট হয়, আর সেটা দেখতে দেখতে অনেক বড় আকার নিয়ে নেয়।
ক্যাপ্টেন আমেরিকা সবাইকে সাবধান করতো তার আগে সব ধুলিসাৎ হয়ে যায়। এরপর আমরা দেখি আয়রন ম্যানের হেলমেটের এক অংশ, ক্যাপ্টেন আমেরিকার শিল্ড আর উলভারিনের অ্যাডামেন্টিয়ামের কঙ্কাল। তখন সেখানে ডেডপুল এসে পড়ে, তার হাতে অ্যান্টম্যানের হেলমেট, আর সে বলে, হেই, বৃষ্টি হচ্ছে, তোমাদের টুকরোর বৃষ্টি হচ্ছে, এবার তোমাদের অ্যাসেম্বল করতে গেলে ঝাঁটা ডাস্টবিন লাগবে। পাশ থেকে একটা আওয়াজ আসে, এত সহজে না। আর আমরা দেখি লিউক কেজ উঠে আসছে ধ্বংসাবশেষ থেকে আর বলে, তোমার বোমার থেকে আরো অনেক কিছু দরকার পড়বে যদি তুমি আনব্রেকেবল স্কিনওয়ালাদের মারতে চাও তাহলে। ডেডপুল বলে, আমি জানতাম তোমার মতন কিছু জনকে মারা একটু প্রবলেমেটিক হবে, আর তাই আমি কিছু বোমাকে স্পেশাল পারপোজের জন্য আরো ছোট করেছিলাম। তোমরা কফি তো খেয়েছিলে তাই না? এই বলে ডেডপুল অ্যান্টম্যানের হেলমেট লিউক কেজের দিকে করে আর তার শরীরের ভেতরে বোমাগুলো যেগুলো তারা কফির সাথে খেয়েছিল সেগুলোকে বড় করে দেয়, আর সেগুলো ব্লাস্ট হয়ে যায় লিউক কেজের শরীরের ভেতরেই, আর সে মারা যায়। ডেডপুল তার বডির কাছে আসে আর বলে, একটা গেল আর একটা বাকি। তখন আমরা থরকে দেখি, সে অনেক রেগে গেছে, সে সেখানে বৃষ্টি শুরু করে দিয়েছে আর বজ্রপাতও। আর সে ডেডপুলের দিকে মিউনিয়ার ছড়ে আর বলে, তোমাকে হারানোই যথেষ্ট হবে না, তোমাকে মারাও যথেষ্ট না, তোমার চিহ্নই মুছে দেবো আমি মিডগার্ড থেকে। ডেডপুল নিজেকে মিউনিয়ার থেকে বাঁচায় আর বলে, তুমি একটা ইন্টারেস্টিং প্রবলেম থর, তোমার ফিজিওলজি তোমাকে শুধু প্রোটেক্ট করে না, তোমার মাইথোলজি অ্যাঙ্গেলও অনেক প্রশ্ন তোলে। থর তার মিউনিয়ারটি ডাকে, আর তখন ডেডপুল সে মিউনিয়নের ওপর অ্যান্টম্যানের হেলমেট দিয়ে পিম পার্টিকেল দিয়ে দেয় আর বলে, সব থেকে শক্তিশালী কে, তুমি না তোমার হাতুড়ি? তখন থরের হাতুড়ি অনেক বড় হয়ে যায় আর থরকে পিষে দেয়। থর মরতে মরতে বলে, এটা কি করে সম্ভব? ডেডপুল ওর কাছে আসে আর বলে, আমি কি করে বলি, আমি জানি না। ডেডপুলের ভেতরের আওয়াজ বলে, তুমি স্যাটিসফাইড হয়েছো? উত্তরে ডেডপুল বলে, আমার কি হওয়া উচিত? তখন তার আওয়াজ বলে, একদম না। ডেডপুল মৃতদেহ দেখে আর বলে, আই এম সরি, আমি যা করছি সেটা তোমরা বুঝতে পারছো না, আমাকে সবাই পাগল ভাবে, কিন্তু আমি যা দেখছি সেটা এরা দেখতে পাচ্ছে না, এরা সবাই পুতুল, এদের জাস্ট নাচানো হচ্ছে আমার মতন। তখন ডেডপুলের ভেতরে আওয়াজ বলে, তুমি এদের ওপর কৃপা করেছো, তুমি পৃথিবীর সব থেকে পাওয়ারফুল হিরোদের মেরে ফেলেছো, আর এরপর সব আরো সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখি হাল্ক ডেডপুলকে ধরে ছেড়ে দেয় আর বলে, তুমি হাল্কের বন্ধু ও শত্রুদের ছোঁয়ার সাহস পেলে কোথায়? একমাত্র হাল্ক তার শত্রুদের মারবে। আর তারপর সে ডেডপুলের বাকি অংশকে পিষে দেয়। এইসব কারণে হাল্ক অনেক দুঃখী হয়ে যায় আর সে একটি গুহাতে একা বসে থাকে। দুঃখের কারণে সে আবার ধীরে ধীরে ব্রুস ব্যানার হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। তখন একটি আওয়াজ সে শুনতে পায়, আমাকে ছিঁড়ে দিয়ে তোমার ঘুমানো উচিত হয়নি। ব্রুস চোখ খোলে আর সে কিছু বুঝতে পারত, ডেডপুল তার গলা কেটে দেয়। এরপর সেই আওয়াজ ডেডপুলকে বলে, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্স ও হাল্ক নট ব্যাড। এরপর আমরা দেখি আন্ট মেকে, সে তার বাড়িতে সমস্ত সুপারহিরো যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের ডেকেছে আর সবাই নিজেদের সমস্ত টাকা পয়সা গয়না একটা টেবিলে রেখেছে। আন্ট মে বলে, যদি আমরা জানতাম পিটার স্পাইডারম্যান তাহলে হয়তো এটা হতো না। সেখানে হেনরি ম্যাকের বন্ধু, পেন গ্রিমের বন্ধু, এক্সম্যান ও উলভারিনের বন্ধু, আরও অনেক হিরোদের বন্ধুরাও এসেছে। তখন আন্ট ম্যানের সামনে একজন দাঁড়িয়ে থাকে আর সে জিজ্ঞেস করে, আমাকে এখানে ডাকার কারণ কি? আন্ট মে বলে, আমরা সমস্ত টাকা পয়সা এক জায়গায় করেছি যাতে তোমাকে একটা কাজ দিতে পারি। তখন আমরা দেখি টাস্কমাস্টারকে আর তাকে আন্ট মে বলে, এইগুলো নিয়ে নাও আর তুমি তাকে মেরে ফেলো যে আমাদের থেকে আমাদের আপনকে ছিনিয়ে নিয়েছে। আমরা চাই তুমি ডেডপুলকে মেরে ফেলো। উত্তরে টাস্কমাস্টার বলে, নট আ প্রবলেম। আর এখানেই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।